نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فقد قال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله محمد ধন্য গোমায়া মেলা ধন্য আপনার জিন্দেগি আপনার দরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা ওয়ালা আলিহি মৌলানা মোহাম্মদ হেরক হই মগ্ন যিনি ইয়া রাসূল সালাম বিশ্ব ব্রহ্মাণ্ডে আনলেন যিনি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद अगर ना होती फूल के बुलबुल का तरन्नुम भी ना होती तमाम दहर में कलियों का तबस्सुम भी ना होती अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वा अला आलिहि मौलाना मुहम्मद प्यारे हाज़िरीन अस्सलामु अलैकुम ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি আজকের এই আল্লাহর জলসায় আল্লাহর মাহফিলে বসে থাকতে কি আপনাদের কষ্ট হচ্ছে না বসতে কি কষ্ট হচ্ছে না প্যারা হাজিরিন এই মাহফিল একটু আগে আমরা জিকির করলাম কার নামে জিকির করলাম আল্লাহ একটু আগে আমরা জিকির করলাম কার নামে জিকির করলাম আল্লাহ সকলের জোরে সরে বলে আল্লাহ আল্লাহ
সকলে জোরে সরে বলে আল্লাহ। আল্লাহ। সকলে জোরে সরে জবান খুলে বলে আল্লাহ। আল্লাহ। পেয়ারে হাজরিন, কত সুন্দর আকাশ বাতাস, সকল কিছু মনে হয় আল্লাহ নামে ভেসে গেল, তাই না? পেয়ারে হাজরিন, এই মাহফিলে আল্লাহ আমাদের পছন্দ করে ওই বাজার থেকে, ওই মেলা থেকে, ওই ঘর থেকে, ওই আরামের বিছানা থেকে, ওই কাঁথার মধ্যে থেকে এই শীতের রাতে আমাদেরকে এখানে উপস্থিত করেছেন। আল্লাহর পছন্দ করে নিয়ে এসেছেন নাকি না পছন্দ করে? পছন্দ করে। আল্লাহর পছন্দের মানুষ হতে পারে কি আমরা সৌভাগ্যবান না? সকলে শুকরিয়া আদায় করে একটু জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকবার একটু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকবার একটু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজরিন, আমরা যে মাহফিলে বসেছি সেটা আল্লাহর মাহফিল। আমরা যে মাহফিলে বসেছি সেটা রাসূলের মাহফিল। আমরা যে মাহফিলে বসেছি সেটা আল্লাহ ওয়ালাদের মাহফিল। বলি সুবহানাল্লাহ। মহান। আমি যখন খুতবা পড়ছিলাম একটি কোরআনের আয়াত পড়েছি, তাই না? একটি কোরআনের আয়াত পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ। কোরআনে আল্লাহ তাআলা কি বলতেছে? কোরআন কার কথা? মজিদ ভাইয়ের কথা? এলাকার চেয়ারম্যানের কথা? এমপির কথা? মন্ত্রীর কথা? না, কোরআন আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে ওয়ানাদা, আর ওই দিন আসহাবুন নার, আগুনের অধিবাসী যারা। কোথাকার অধিবাসী? আগুনের অধিবাসী মানে কি? দুজকের অধিবাসী। দুজকের অধিবাসীরা ডেকে ডেকে বলবে, কাদেরকে বলবে? আসহাবাল জান্নাহ। কি বলবে? জান্নাতবাসীদেরকে কি বলবে? ডেকে ডেকে বলবে, আনা আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? আল্লাহু আকবার। কি বলতেছে? আনা আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহু আকবার। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। বলবে সেদিন, হে জান্নাতবাসীরা, তোমাদেরকে যে পানি দিচ্ছে আল্লাহ, অথবা তোমাদেরকে রিজিক দিচ্ছে, ওইখান থেকে আমাদের কিছু দাও, আমরা একটু, আমাদের গলা শুকিয়ে যাচ্ছে, আমরা কিছু খেতে চাই। ওই দিন জান্নাতবাসীরা বলবে, ক্বালু, তারা বলবে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, হাররামাহুমা আলাল কাফিরিন, এই খাদ্য, এই সুন্দর সুন্দর মিষ্টি খাদ্য, এই শরবত কি লইছো? কাফেরদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আপনি বুঝতেছেন? কি লইছো? আপনি বুঝতেছেন? যখন আপনার গলা শুকিয়ে যায় মাঠ থেকে আসার পরে, ঘরের মধ্যে যদি পানি না থাকে আরাম লাগে? আরাম লাগে? সামান্য সূর্যের আলো, সামান্য সূর্যের প্রখরতা, ওই দিন সূর্য আপনার মাথার খুবই নিকটে আসবে। ওই দিন কিভাবে সহ্য করবেন? সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা কাফের জালিমদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন। আমিন। ওই দিন কাফেররা
ওই দিন কাফেররা চাইবে, আমরা কি কাফের হতে চাই? আমরা কি কাফের হতে চাই? না। আমরা কি মুনাফিক হতে চাই? না। আমরা কি মুনাফিক হতে চাই? না। প্যারে হাজিরিন, এই মাহফিল আল্লাহর হুকুম মানে কি? আল্লাহর হুকুম মানা ফরজ। এখন বলেন তো পীরের হুকুম মানে কি? ফরজে আইন। ফরজে আইন। আইন। পীরের হুকুম মানা ফরজে আইন। পেয়ারা হাজিরিন, যখন আপনার পীর আপনাকে কোনো কিছু হুকুম করবে সেটাকে আপনার জন্য মানা ফরজে আইন হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ফরজ তরক করলো সে কি করলো বলেন তো? সে কি করলো? সে কুফরি করলো। যে ফরজ তরক করলো সে কি করলো? আর যে কুফরি করলো সে কাফের হয়ে গেল, বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমরা কি ফরজ তরক করতে চাই? না। আমরা কি ফরজ তরক করতে চাই? না। আমরা ফরজ তরক করতে চাই না। পেয়ারা হাজিরিন, আমাদের পীর মুর্শিদ আমাদেরকে কিছু হুকুম করে গেছেন। হুকুম করে যাননি? হুকুম করে যাননি? কি বলেছেন? যে বাজারে যাও, দরবারে এসে দরবারে বসো না, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে শোনো না। দরবারে বসো না, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে শোনো না। এটাই কি উনি বলে গেছেন? কি বলছেন? তাহলে আজকে যারা ওই বাজারে বসে আমার মুরিদ ভাই, আমার পীর ভাই, আমার পীর বোন গল্প করছে, তারা কি দরবারের ফয়েজ বরকত পাচ্ছে? তারা পীর মুর্শিদের ফয়েজ বরকত পাচ্ছে? তারা কি সেখান থেকে বঞ্চিত হচ্ছে না? আমি দুঃখের সাথে বলতে হচ্ছে, যে দরবারে পীর মুর্শিদের কথা হয়, যে দরবারে আল্লাহর কথা হয়, যে দরবারে রাসূলের কথা হয়, সেই দরবার তো ফুলে ফুলে ভরে থাকবে। দূরে থেকে কেন এই মজলিসের কাছে এসে বসেন না প্লিজ, কাছে এসে বসেন। 10টা লোক এখানে যদি আরো বেশি দেখা যায়, আমি আমার সকল ভাইদের দূরে থেকে নয়, কাছে এসে বসেন, কাছে এসে বসেন। আমরা আজকে 10টা কথা শুনি, 10টা কথা শুনি। দেখো দেখেন না ছেলে, একটু কাপড় দাও, কাপড় কাপড়। আমরা কি মুরিদ কাপড় আছে হয়েছি? না? আমরা কি মুরিদ হয়েছি? আমরা কয়জন মুরিদ হয়েছি? হাত তোলেন তো এখানে একটু। আমরা মুরিদ হয়েছি, তাই নয়? তাহলে আমাদের জন্য ধরেন আপনার সামনে একটা যুদ্ধ, আপনার সামনে একটা যুদ্ধ, আপনি কি হজ নিয়ে ওয়াজ করবেন নাকি যুদ্ধ নিয়ে ওয়াজ করতে হবে? কি নিয়ে ওয়াজ করতে হবে? যুদ্ধ নিয়ে ওয়াজ করতে হবে, তাই না? তো আমাদেরকে অনেকেই বলে, অনেক কথা বলে, তার মধ্যে একটা কথা বলে, পীর ধরা কই থেকে পাইলেন? পীর ধরা কই থেকে পাইলেন? আমাদেরকে বলে না? শুনেননি কখনো যে পীর কোরআনের মধ্যে কোথায় আছে দেখাও? এটা কি কোরআন? এটা কি এর মধ্যে পীর ধরা আছে? এর মধ্যে পীর ধরা আছে। যদি এখন আজকে কি নামাজ পড়েছেন? নামাজ পড়েছেন, এশার নামাজ। আমাকে বলেন নামাজ এর মধ্যে কোথায় আছে? বের করে দিতে পারবেন? আছে নাকি এর মধ্যে? কোরআনের মধ্যে নামাজ আছে? নাই নাই নাই, কোরআনের মধ্যে নামাজ আছে? আছে। কি আছে? সালাত। as-salatu মেরাজুল মুমিনিন। সালাত কি মুমিনের জন্য মেরাজ স্বরূপ। আপনি যদি জেনে শুনে, আপনি যদি বুঝে বুঝে বেয়াদবি কথা বলেন তাহলে হবে? হবে নাকি? আমরা কি বলি? সামনে কি আসতেছে? রোজা। কোরআনের মধ্যে কোথায় আছে? রোজা নেই, তাহলে কি আছে? রমজান, সিয়াম। রোজা নেই, কি আছে? সিয়াম আছে। তাহলে আপনি বাংলাদেশি, বাংলা ভাষাভাষী, আপনার ভাষার মধ্যে ইংরেজি, উর্দু, ফার্সি সকল কিছু ঢুকে গেছে। আমরা তো সেই ভারতবর্ষের মানুষ ছিলাম, তাই নয়? তাহলে আমরা যে শব্দগুলো আসছে, মুসলমান আমরা হয়েছি, এটা হিন্দুস্তান ছিল, এখানে যে শব্দগুলো এসেছে আমরা পেয়েছি কি? পীর পেয়েছি, বলি সুবহানাল্লাহ। পীরকে আরবিতে কি বলে? মুর্শিদ। কি বলে? এখন কোরআনে খুঁজে পাওয়া যাবে? এখন কোরআনে খুঁজে পাওয়া যাবে? আমরা বলি
আমরা কি বলি? মুরিদ, মুরিদ হওয়ার কথা বলি। আমরা কি বলি? মুরিদ হওয়ার কথা বলি না? এখন বলেন, মুরিদ কোরআনের মধ্যে কোথায় আছে? এটা তো বিপদ হয়ে গেল না? মুরিদ কোরআনের মধ্যে খুঁজে পাওয়া যাবে? মুরিদ কোরআনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। কোরআনের মধ্যে খুঁজে পাওয়া যায় বায়াত। বায়াতের ফার্সি শব্দ কি? মুরিদ। ঠিক আছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিহা আহাদা আলাইহুল্লাহ ফাসাউতিহি আজরুন আযীম। আল্লাহু আকবার। কি বলতেছে? আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে আল্লাহ তাআলা, আর যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে তারা শুধুই তোমার কাছে বায়াত গ্রহণ করে না, তাই স্বয়ং আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতঃপর যে তাদের হাত, তারপর আল্লাহ তাআলা বলতেছে গ্রহণ করলো আল্লাহ, তারপর বলছে আল্লাহর হাত তাদের হাতের উপরেই। আল্লাহর হাত কোথায় ছিল? তাদের হাতের উপরে। তাদের হাতের উপরে যদি আল্লাহর হাত থাকে, আসলে কি তাদের হাতের উপরে আমার নবীর হাত ছিল? বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নবীর হাতের উপরে যারা হাত দিল তারা স্বয়ং আল্লাহর হাতে হাত দিল। বলি সুবহানাল্লাহ। আমি আমার পীর ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা চুলার পারে বসে আছেন। এই দরবার আমার পীর ভাইরা, চুলার পারে কি আছে? রান্না হয়ে গেছে, রান্না শেষ। আসেন না দরবারে, আসেন না এখানে আসেন না সামনে আসেন, আমরা একটু শুনি, শিখি। আমাদেরকে একটু শিক্ষা জানার প্রয়োজন আছে না নাই? আছে। পেয়ারা হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলতেছে যে হে নবী, আপনি বলে দিন, যারা ওই বৃক্ষের নিকট আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, হে নবী আপনি বলে দিন, তারা ওই বৃক্ষের নিকট আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তারা আপনার হাতের উপরে নয়, তারা স্বয়ং আল্লাহর হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বায়াত উঠে গেছে? না। এখন বলেন, আমরা রাসূল কোথায় পাবো? আমরা তো বায়াত হতে চাই, আমরা রাসূল কোথায় পাবো? প্রশ্ন আসতে পারে না? আমার কথা কি শুধু এখানে নাকি মাইক দিয়ে দূরে যাচ্ছে? মাইকে যাচ্ছে। মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। আমরা খোলাফায়ে রাশিদিনের নাম শুনেছি কি? জি। খোলাফায়ে রাশিদিন মানে কি? এর বাংলা অর্থ কি? খেলাফতের খলিফা। 4 খলিফা। কয় খলিফা? 4 খলিফা। 4 খলিফা। আসেন আমরা একটু খোলাফায়ে রাশিদিনদের নাম মুখস্থ করি। ইসলামের প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নম্বর খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর খলিফার নাম হযরত ওসমান। কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর খলিফার কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি এটা কি নতুন শুনতেছেন নাকি এটা কোরআন হাদিসে আছে? আমার রাসূল বলে গেছেন, আমার যুগের পরে যদি কোনো পৃথিবীর ইতিহাসে যদি কোনো শ্রেষ্ঠ যুগ থেকে থাকে, আমার যুগের পরে পৃথিবীর ইতিহাসে যদি কোনো শ্রেষ্ঠ যুগ থেকে থাকে, আমার যুগের পরে পৃথিবীর ইতিহাসে যদি স্বর্ণের যুগ থেকে থাকে, সেটা আমার সাহাবীদের যুগ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 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 সাহাবীরা কি আমাদেরকে ভুল শিক্ষা দিয়ে গেল? তাহলে নবীর পরে তো কি শেষ? বায়াত শেষ।
নেই? আমাদের কথা তো এখন নবী তো নাই, তাহলে হাত কোথায় পাবো? আরে আরে ভাই, কোরআন তো সেই অলৌকিক কিতাব। আপনি আজ থেকে, কোরআন কত বছর আগের কিতাব বলেন তো? 1400 কত? 1400 বছর আগের কিতাব। চর্যাপদের নাম শুনেছেন? বাংলা সাহিত্যের প্রাচীন কিতাবের নাম কি? চর্যাপদ। আপনার সামনে দিলে এখন আর পড়তে পারবেন না। পড়তে পারবেন? পড়তে পারবেন? পড়তে পারবেন না। চর্যাপদের ভাষা এতটাই কঠিন, এটাকে বলতেছে চর্যাচর্য বিনিশ্চয়। কোনোটি বোঝা যায়, কোনোটি বোঝা যায় না। সাহিত্যিকরা বলতেছে আলো আধারের ভাষা, চর্যাপদের ভাষা। চর্যাপদ আবিষ্কার হয়েছে এই তো কিছুদিন আগে, 1917 সালে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদকে কি করা হয়, আপনার এটাকে প্রকাশ করা হয় আবার। তাহলে এই তো 1 বছর, 1.5 বছর, 2 বছর আগের, বা 100 বছর, 200 বছর আগের বাংলা আপনি বুঝতে পারেন না, অথচ 1400 বছর আগে যে কুরআনুল কারীম নাজিল হলো সেটা আমরা বুঝতে পারি কি পারি না? আরে বুঝতে পারি কি পারি না? এটা আমাদের জন্য সহজবোধ্য কে করে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ। সবাই বলে আল্লাহ। আমাদের জন্য এটাকে সহজবোধ্য করে দিয়েছেন মালিক সুবহান, আমাদের পালনকর্তা, আমাদের রিজিকদাতা আল্লাহ তাআলা। সহজবোধ্য করে দেয়নি? সহজ করে দেয়নি? সহজ করে দিয়েছে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম কোরআন, কোরআনের মধ্যে পেলাম বায়াত, বায়াত পেলাম রাসূলের জীবনে। তাহলে সাহাবীদের জীবনে যদি আমার রাসূল বলে যায় সাহাবীদের জীবন সঠিক জীবন, উনি বলেনি আদম আলাইহিস সালামের যুগ স্বর্ণযুগ ছিল আমার যুগের পরে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক বলেনি যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ ছিল আমার যুগের পরে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যুগ। উনি কার যুগের কথা বলেছেন? সাহাবীদের যুগের কথা, তাই নয়? তাহলে সাহাবীরা কি ভুল শিক্ষা দিয়ে গেল? সাহাবীরা কি করছে বলেন তো? বায়াত গ্রহণ করছে। করছে না করেনি? আপনারা ইতিহাস বুঝবেন। আমরা সহজ করে বলি, আরেকটু সহজ করে বলি। হাসান হোসাইনের নাম শুনেছি? হাসান হোসাইন আমার নবীর সব থেকে ভালোবাসার কলিজার টুকরা, নয়নের মণি, আত্মার আত্মা। আমার নবী তাদেরকে ঘাড়ের উপরে নিয়ে খেলেছেন, বলি সুবহানাল্লাহ। সেই হাসান হোসাইনকে শহীদ করেছে একদল মুসলমান, যারা আজকে আরেক মুসলমানকে হত্যা করার প্রয়াস করে, আরেক মুসলমানকে খুন করার প্রয়াস করে, আরেক মুসলমানকে গালি দেওয়ার প্রয়াস করে। আমরা কি সেই মুসলমান হতে চাই কি হতে চাই না? আমরা হতে চাই না। আপনারা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারায়ে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারায়ে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারায়ে বিলায়াত। ইয়া ওলি আল্লাহ। প্যারে হাজরিন, যারা পীরপন্থী মানুষ এদের মধ্যেই কি দেখা যায়? আচ্ছা, সহজ করে বলি। আমাদের কারবালার প্রান্তর কোথায় অবস্থিত জানেন? মক্কায় নাকি মদিনায়? বলেন, একজন বলেন, কোথায় অবস্থিত কারবালা? ইরাকে, তাই নয়? কে বললেন ইরাকে? আচ্ছা, ইরাকে। এখন কথা হচ্ছে যে ইরাকে, তাহলে হোসাইনের জন্ম কোথায়? হাসানের জন্ম কোথায়? কাকে শহীদ করা হয়েছিল কারবালায়? হুসাইন। হাসান নাকি হুসাইনকে? বলেন। হুসাইন। হুসাইনকে না হাসানকে? হুসাইন। ঠিক আছে কি? ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করা হয়েছে, বুঝে বলেন। কারবালার প্রান্তরে উনি, ওনার জন্ম কোথায় বলেন তো? মদিনায়, জন্ম মদিনায়। তাহলে উনি কারবালায় কিভাবে গেল? ওনাকে ওখানে কিভাবে শহীদ করা হলো? বিষাদ সিন্ধু পড়েন, ইতিহাস পড়েন, দেখবেন ওইখানকার
ওইখানকার অধিবাসীরা বলতেছে যে আপনি নবীর কলিজার টুকরা, আপনি নবীর ভালোবাসার, আমরা আপনার কাছে বায়াত হতে চাই, আপনি একটু আমাদের কাছে আসেন, আমরা একটু আপনার চরণ ধুলি, আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত হতে চাই, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি বায়াতের উদ্দেশ্যে রওনা দিলেন। উনি বায়াতের উদ্দেশ্যে রওনা দিলেন, পথিমধ্যে অনেক ঘটনা, অনেক প্রবাহ, এর মধ্যে দিয়ে তাকে শহীদ করে দিল। কারা শহীদ করে দিল? এই একদল মুসলমান। কারা? তাদের কি পরিচয় কি ছিল? তারা মুসলমান না হিন্দু? মুসলমান। তারা মুসলমান, নামধারী মুসলমান। তাদের মাথায় কি ছিল? টুপি নাকি খালি মাথা? টুপি। সুন্নতে টুপি তাদের মাথায় ছিল। তাদের পতাকা কি ছিল? ইসলামী পতাকা নাকি কাফেরদের পতাকা? ইসলামী পতাকা। ইসলামী পতাকা। অথচ ইসলামের দাড়ি, ইসলামের টুপি, এগুলোর মধ্যে ইসলাম নাই, এগুলোর মধ্যে ইসলাম নাই। যদি এই দাড়ি টুপির মধ্যে ইসলাম থাকে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর পাক্কা মুসলমান। কি বলেন? ঠিক। রবীন্দ্রনাথ ঠাকুর পাক্কা মুসলমান না, দাড়ি টুপির মধ্যে কি নাই? মুসলমান নাই। ইসলাম নাই। দাড়ি টুপির মধ্যে কি নাই বলেন তো? ইসলাম নাই। এই পোশাকের মধ্যে কি ইসলাম আছে? না। এই পোশাকের মধ্যে কি ইসলাম আছে? নাই। এই দাড়ির মধ্যে কি ইসলাম আছে? নাই। এই টুপির মধ্যে কি ইসলাম আছে? না। যদি ইসলাম এই দাড়ি টুপির মধ্যে থাকতো, আল্লাহর ওলিদেরকেও মাজার ভাঙতো না। ঠিক কিনা? ঠিক। আল্লাহর ওলিদের কি মাজার ভাঙতো? না। আরে আপনার এই বাংলার জমিনে যারা ইসলাম প্রচার করলেন, এই বাংলার জমিনে এসেছেন বাইজিদ বুস্তামি, এই বাংলার জমিনে কত আল্লাহর ওলিয়া উলিয়ারা এসেছেন। আপনি দেখবেন এই বাংলার জমিনে তারা এসে ইসলাম প্রচার করলো, অথচ কি করা হচ্ছে? তাদের মাজারগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হচ্ছে। আরে ভাই, কয়জনার মাজার ভাঙবেন? কয়জনার মাজার ভাঙবেন? আরে কয়জনার ইট পাথরের মাজার ভাঙবেন গিয়ে? যতই মাজার ভাঙেন না কেন, বাংলার প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে, এই বুকের মধ্যে এক একটা করে মাজার তৈরি আছে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাঙতে পারবেন এই মাজার? আসেন, খুন করে ফেলেন, হত্যা করেন, আসেন। এই মাজার, আমাদের এই কলিজার ভিতরে, বুকের ভিতরে যে মাজার আছে, এই মাজার ভাঙতে দেব না, দেব না। দেখেন, মাজার মাজার বিষয়টা আপনার বুঝতে হবে। মাজার কোনো সাধারণ কথা নয়, মাজার কোনো সাধারণ কথা নয়। দেখেন, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি ইসলাম বিদ্বেষী কোনো কাজ করতে দিবেন? ইসলাম বিদ্বেষী কোনো কাজ করতে দিবেন? না। বলেন, ইসলাম বিদ্বেষী ওনার জীবনে কোনো ইসলাম বিদ্বেষী কাজ আছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আছে কি? নেই, নেই তো। আছে কি? নেই। ওনার রওজা মোবারক কেউ দেখেছে? হাজিরা দেখছে, তাই না? সেটা কি ফ্ল্যাট জমির উপরে নাকি ওর উপরে মাজার আছে? কে আছে? তাহলে এটা যদি খারাপই হয়, আপনারা নবীকে দেখে শিখেন না রে ভাই। আপনি বলতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাবার পরে কিছু অতি উৎসাহী মানুষ কি করেছে? মাজার করেছে, বলতে পারেন না? আসেন, আপনার সেই ভুলটাও আমি ভেঙে দিই। সেই ভুলটা ভাঙাবো কি ভাঙাবো না? ভাঙাবো, দরকার আছে সেই ভুলটা ভাঙাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক চুরি করার জন্য দুইটা ইহুদি এসেছিল। দুইটা ইহুদি এসে তারা কি করতেছিল? প্রত্যেকদিন নামাজ রোজা খুব সুন্দরভাবে পালন করতেছিল। নামাজ রোজা খুব সুন্দরভাবে পালন করতেছিল। এবং কি করতেছিল? তারা যখন সবাই ঘুমিয়ে পড়তো, তখন তারা যায় নামাজটা সরাই দিয়ে যে জায়গায় বসে থাকতো, ওই জায়গাতে একটু একটু করে মাটি প্রত্যেকদিন খনন করতো। প্রত্যেকদিন খনন করে কি করত? তাদের প্ল্যান ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক চুরি করবে, চুরি করবে, অপমানিত করবে এটাকে। কিন্তু আমার নবী জিন্দা নাকি মুর্দা বলেন তো? জিন্দা। জিন্দা নয়। আমার নবী জিন্দা নাকি মুর্দা? জিন্দা। আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা। আমরা সবাই একটু আবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আলে সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে সোরে বলেন তাহলে। আপনাদের কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলি তো। কারো কষ্ট হয়নি? কতক্ষণ চালাবো? সারা রাত? ক্ষুধা লাগবে না? প্যারা হাজরিন, আমার নবী তখন ওই এলাকার বাচ্চাকে স্বপ্ন দেখাচ্ছে। ওই এলাকার তখনকার বাচ্চাকে স্বপ্ন দেখাচ্ছে। বাচ্চার নামটা আমি ভুলে গেলাম। স্বপ্ন দেখাচ্ছে দুইজন লোক আমাকে ডিস্টার্ব করতেছে। কি করতেছে? আমাকে ডিস্টার্ব করতেছে দুইজন লোকের চেহারা এরকম একদম হুবহু, যে এরকম চেহারা ওই রকম দেখাইছে। এখন দুইজন ইহুদি, কিন্তু এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেছে? ওই বাচ্চাকে স্বপ্ন দেখাচ্ছে। তখন ওই বাচ্চা কি করবে? আমার নবীকে তুমি ডিস্টার্ব করো। আমার নবীকে নিয়ে যে স্বপ্ন দেখে, আল্লাহর ওলিদের নিয়ে যে স্বপ্ন দেখা হয়, সেই স্বপ্ন সত্য স্বপ্ন বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নিয়ে যে স্বপ্ন দেখা হয়, সেই স্বপ্ন সত্যি স্বপ্ন বলে সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে যে স্বপ্ন দেখা হয়, সেই স্বপ্ন সত্যি স্বপ্ন বলে সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার আল্লাহর ওলিদের চেহারা সুরতে কখনো কোনো শয়তান রূপ ধারণ করতে পারে না। তখন উনি তো জানে, জ্ঞানী মানুষ, বাচ্চা, তখন উনি খুঁজতে শুরু করলেন। কিন্তু তারা তো মুসলমান সেজে মসজিদে বসে আছে, দিনের বেলা এত পরিমাণে দান সদকা করে, মানুষ তাদের উপরে এত সন্তুষ্ট, তাদের এত ভালো ব্যবহার, তাদের দিকে চোখই যায় না। উনি হয়রান, খুব হয়রান, বাচ্চা খুব হয়রান, কিন্তু ওই দুজনকে খুঁজে পাচ্ছে না। তখন একটা পর্যায়ে ধীরে ধীরে, লম্বা ঘটনা, ধীরে ধীরে তাদেরকে খুঁজে পাওয়া গেল। দেখেন, তাদেরকে খুঁজে পাওয়া গেল। আমার কথা হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহা মোবারক কেউ ডিস্টার্ব করতে আসলে উনি স্বপ্ন দেখান। আর কোনো অতি উৎসাহী মানুষ ওনার যদি মাজার করতে যায়, উনি কি নিষেধ করবে কি করবে না বলেন তো? নিষেধ করবে কি করবে না? মাজার করতে দিবে আমার নবী? আমার নবী কি কাঁচা পাকা পাথর দিয়ে ওটাকে উঁচু করতে দিবে যদি ইসলামে নাজায়েজ হয়? বলেন না। তাহলে আপনি কার ধর্ম পালন করেন? আমার নবীর ধর্ম নাকি আপনার মন গড়া ধর্ম? আমরা নবীর ধর্ম পালন করি। এই জন্য আল্লাহর ওলি আউলিয়া, আল্লাহর কাছের বান্দা, সালেহীন বান্দাদের আমরা সুন্দর করে সাজিয়ে মাজার করি। এটা কাকে দেখে করি? আমার এই চুলটা কি আমার চুল নাকি এটা সুন্নতি চুল? বলেন তো। আপনার যে দাড়িটা, এটা কি আপনার নিজের মন গড়া দাড়ি নাকি সুন্নতি দাড়ি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা কি করেছি? কপি করেছি। আমরা এটাকে সুন্নত হিসেবে গ্রহণ করেছি, চুল রেখেছি। তাহলে আমরা যদি তার চলাফেরা, ওঠা বসা, এগুলাকে আমরা যদি অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহর সালেহীন বান্দাদের জন্য অনুরূপভাবে ওইটা কি সুন্নত হিসেবে নিতে পারি না? অথচ আপনারা কি করেন? ওলিয়া উলিয়াদের মাজার ভাঙেন। ভাই আসেন, এই বাংলার জমিন ওলিয়া উলিয়াদের জমিন, এই বাংলার জমিন আল্লাহর জমিন, এই বাংলার জমিন রাসূলের জমিন, এই বাংলার জমিন ওলিয়া উলিয়াদের জমিন। আমরা আসেন, আমরা কি করি না? বিতর্কিত করি না। সহজ জিনিস সহজভাবে বুঝি। সহজ জিনিস কিভাবে বুঝবেন? সহজভাবে বুঝব। তাহলে বায়াত, এটা কোরআনে আছে না নাই? কোরআনে আছে না? কোরআনে আছে। তাহলে কোরআনে আছে, এই বায়াত কোরআনে আছে। তাহলে এই বায়াত যখন কোরআনে আছে,
এখন আমাদের বায়াত কার কাছে হওয়া লাগবে এটা আগে বুঝতে হবে। আমাদের বায়াত কি যত্রতত্র বায়াত হওয়া যাবে? রাসূলের পরে আমরা কার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি? সবাই সব সব সাহাবীরা কি বায়াত করেছেন? প্রথম বায়াত করেছেন কে? আবু বকর সিদ্দিক। তারপরে দায়িত্ব পেলেন কে? কে দায়িত্ব পেলেন? ওমর। তারপরে ওমরের হাতে হাত দিয়ে অর্ধজাহান বায়াত হয়েছে, বলি সুবহানাল্লাহ। তারপরে ওসমানের হাতে হাত দিয়ে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, সবাই বলি সুবহানাল্লাহ। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, সকলেই বলি সুবহানাল্লাহ। তারপরে তাবেঈনদের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। তারপরে কি সেখানে বন্ধ হয়ে গেছে? না। তারপরে উমাইয়া খেলাফত এসেছে, তারপরে ওসমানী খেলাফত এসেছে। তারপরে কি এখন ওলিয়া আউলিয়ারা ঠিক একইভাবে খেলাফতের দায়িত্ব পালন করতেছে কি করতেছে না? যেই ইসলামের মধ্যে বায়াত নেই সেটা কি আমার নবীর ইসলাম হতে পারে? সেটা কি আমার নবীর ইসলাম হতে পারে? যে ইসলামের মধ্যে বায়াত নেই সেটা কি আমার আল্লাহর ইসলাম হতে পারে? না। ইসলামের মধ্যে অবশ্যই বায়াত থাকতে হবে। আমরা কোথাও বাহিরে বায়াত পাই না, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। বলতেছে কি বলতেছে না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাক। তোমরা কি করো না? তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধরো, আল্লাহর রশিকে তোমরা মজবুত করে ধরো, আল্লাহর রশিকে তোমরা টাইট করে ধরো। আর কি হয়েও না, তোমরা বিভক্ত হয়ে যেও না। তাহলে আমরা যারা এখানে এই টুপি মাথায় দিয়ে আমরা যারা মুরিদ হয়েছি, আমরা আমাদের ইমাম আছে না নাই? ইমাম আছে? সুবহানাল্লাহ। আমরা একজন আল্লাহর ওলিকে আমরা আমাদের ইমাম হিসেবে, আমরা আমাদের মুর্শিদ হিসেবে পেয়েছি, বলি সুবহানাল্লাহ। আমাদের পীর মুর্শিদ আব্দুর রউফ চিশতি, আমাদের পীর মুর্শিদ হাদিয়াত জামান, আমাদের পীর মুর্শিদ পেশওয়ায়ে চিশতিয়া, আমাদের পীর মুর্শিদ, তিনি তার পীর মুর্শিদ তাকে বলতেছেন আজিজুল কদর लगते जिगर नूर नजर হে আব্দুর রউফ চিশতি। আজিজুল কদর মানে আমার কলিজার টুকরা। আজিজুল কদর মানে কি? সম্মানিত বন্ধু। লাগতে জিগার মানে কলিজার টুকরা। নূরে নজর মানে কি? নূর মানে আলো। নূর মানে কি? আলো, জ্যোতি। বলতেছে আমার নয়নের আলো তুমি। এটা কি কম কথা? তার পীর মুর্শিদ তাকে ভালোবাসছে কি বাসেনি? এটা তো মিথ্যা কথাও হতে পারে, আমি তো বানাইয়া বলতে পারি। আসেন আমরা একটু প্রমাণ করি। আমরা প্রমাণ বেশি ভালোবাসি, তাই না? প্রমাণ ভালোবাসি। বেগুনগ্রাম মাদ্রাসা আছে না নাই? কার প্রতিষ্ঠা করা? আব্দুল গফুর চিশতির। কার প্রতিষ্ঠা করা? আমাদের দাদা পীরের। সেই মাদ্রাসায় গিয়ে দেখবেন আমাদের পীর মুর্শিদ প্রিন্সিপালের জায়গায় নাম আছে, বলি সুবহানাল্লাহ। তাহলে তাকে যদি ভালো না বাসতো, তাহলে তার মাদ্রাসায় তাকে প্রিন্সিপাল বানাইতো, হেডমাস্টার বানাইতো, প্রধান শিক্ষক বানাইতো, সুপারিনটেন্ডেন্ট বানাইতো। গেল ধরে নিলাম এটা ভুল করে বানাইছে আব্দুল গফুর চিশতি। ভুল থেকে মাদ্রাসায় গিয়ে দেখবেন ওই মাদ্রাসাতেও কি আছে? ওনার নামের কাগজ আছে। দেখবেন যে উনি প্রিন্সিপাল হিসেবে ভুল থেকে মাদ্রাসাতেও কি করছেন? দায়িত্ব পালন করছেন। ওই মাদ্রাসা কার প্রতিষ্ঠা করা? আব্দুল গফুর চিশতি, আমাদের দাদা হুজুর পাকের প্রতিষ্ঠা করা। তাহলে ওনাকে যেখানেই মাদ্রাসা তৈরি করতেছেন সেখানেই দায়িত্ব দিচ্ছেন, যেখানেই মাদ্রাসা তৈরি করতেছেন সেখানেই দায়িত্ব দিচ্ছেন। এটা কি ভালোবেসে নাকি না বেশে? আপনারা মনে হয় বুঝেন নাই। একজন ব্যক্তি যদি মাদ্রাসায় যায়, তখন মাদ্রাসা থেকে পাশ করে আসার পরে আপনার মাদ্রাসা পড়ুয়া কোনো ছাত্র অনেক জ্ঞান অর্জন করেছে, তাকে আপনি কি বলে ডাকেন? কি বলে ডাকেন? যে খুব বড় আলেম মানুষ, খুব বড় আলেম মানুষ, মুফতি মানুষ, আলেম মানুষ, অনেক পড়াশোনা করছে। আমরা আলেম বলি কি বলি না?
আমরা আলেম বলে ডাকি না তাকে, কিন্তু যেই ব্যক্তি তার পীর মুর্শিদের একজন অলি ধরা মানুষ, একদম আশেক ধরা মানুষ, একজন পীর ধরা মানুষ, তার পীরের কাছে থাকতে 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 এমন পর্যায়ে যায়, তখন কি সে যখন ওখান থেকে এসে বায়াত করে ইসলামের কথা বলে, তখন তাকে কি আমরা আলেম বলি না অলি বলি? বলেন তো, আমরা কি বলি? আমরা অলি বলি, আমরা অলি বলি। মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যায়, অলি হওয়া যায় না। অলি হতে গেলে একজন পীরের গোলামি করতে হবে, বলি সুবহানাল্লাহ। আমরা কি গোলামি করতে রাজি আছি না নাই? আমরা গোলামি করতে কে কে রাজি আছে একটু হাত তুলি তো। আমরা গোলামি করতে আমরা সবাই রাজি আছি। পেয়ারা হাজরিন, দেখেন গোলদস্তে আরেফিন কিতাবের মধ্যে বলতেছে যে মান লাইসা লাহু শায়েক শায়েকুশ শয়তান, মান লাইসা লাহু শায়েক শায়েকুশ শয়তান। বলতেছে কি, যার পীর নাই তার পীর শয়তান। এটা কি আমার লেখা বই? গোলদস্তে আরেফিন আমার লেখা বই? খোঁজ নিয়ে দেখবেন, আপনার আমার মতো পাও ফাটা লোকের লেখা বই নয়। গোলদস্তে আরেফিনের পৃষ্ঠা নাম্বার 7, গোলদস্তে আরেফিনের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছে, যার পীর নাই সে পরকালে পরিত্রাণ পাবে না। যার পীর নাই সে পরকালে পরিত্রাণ পাবে না। আমাদের সাংবাদিক ভাইরা এসেছেন, হয়তো বা কিছু কথা নেবেন। জি জি জি, একটু সময় দেন, কেমন? একটু বক্তব্য চাচ্ছি। আসেন, কয়েকজন আসেন দেখি পিছনে। কথা শুনতে পারলে কথা হতো একটু ধরবে টিভি থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খাজা শাহ মাওলানা মুহাম্মদ রুহুল কুদ্দুস চিশতি, অত্র দরবার, অত্র আস্তানা শরীফ ও কেন্দ্রীয় দরবার সহ আরও যতগুলো আমাদের 3-4টা দরবার রয়েছে, সকল আস্তানা শরীফের আমাকে আমার হুজুর পাক, আমার পিতা, আমার জন্মদাতা পিতা, আমার পীর মুর্শিদ আমাকে মোতাওয়াল্লি এবং সভাপতি তৎসঙ্গে আমাকে পীর মুর্শিদ এজাজত দিয়ে গেছে। আমার পীর ভাইয়েরা তৎসঙ্গে আমার মুরিদ ভক্ত যত ভাইয়েরা আছেন, সকলেই আমাদের এই যতগুলো আস্তানা রয়েছে, আস্তানাগুলোতে দাওয়াত, আস্তানাগুলোতে এসে তারা নবান্ন অনুষ্ঠান, হালকায়ে জিকির মাহফিল, আল্লাহ রাসূলের বিষয়ে কথা হয়। তৎসঙ্গে আমরা সকলকে আমাদের এই দরবারগুলোতে দাওয়াত করে থাকি। আমি চাইব যে আমাদের সামনে এপ্রিল মাসের দিকে আমাদের নওগাঁর মধ্যে আমাদের যে দরবার আছে, ওখানে বাৎসরিক মাহফিল হয়। আজকে টাকাহুত নবান্ন অনুষ্ঠান হচ্ছে। এখানে যারা এসেছেন তারা সবাই কেউ না কেউ কিছু না কিছু নিয়ে এসেছেন, আবার কেউ এসেছেন কিছু একেবারেই নিয়ে আসেননি। আমাদের অনেকের আবাদ আছে, অনেকের আবাদ নেই। আমরা এই জন্য এখানে সবাই সমবেত হই, যাতে করে একজনার খাবার আমার আরেক ভাইকে নিয়ে একটু মিষ্টান্ন মুখে নিতে পারি, একটু মিষ্টি মুখ করতে পারি। আমি আপনাদের কাছে উদারত আহ্বান করব, আপনারা অবশ্যই আমাদের দরবারে আসবেন। দূরে থেকে বিভিন্ন কথাবার্তা না বলে আপনারা এখানে এসে দেখেন, শোনেন আমরা তরিকতের ইসলামের বাহিরে কোনো কথা বলি কিনা, ইসলামের বিপক্ষের কোনো কথা বলি কিনা। কারণ আমরা বায়াতের কথা বলি, শুধুমাত্র
তরিকতপন্থী মানুষের মধ্যেই বায়াত আছে। আর বর্তমান জামানায় কোথাও বায়াতটা দেখা যায় না। সবাই আমরা মসজিদে আসি, মসজিদ থেকে চলে যাই নিজের ঘরে ঘরে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাক। আমরা সকলেই আল্লাহর কথা ওইভাবে মানতে পারি না। আল্লাহ তাআলা বলছে তোমরা আল্লাহর রশি শক্ত করে ধরো, ফারেক হয় না, বিভক্ত হয় না। কিন্তু আমরা আজকে মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত। শুধুমাত্র আমাদের তরিকতের মানুষরাই শুধুমাত্র আমরা কি করি, একত্রিত থাকি, এক জায়গায় থাকি, আমাদের পীর মুর্শিদকে লক্ষ্য করে তাকে ইমাম মেনে। অন্য কোথাও এই জিনিসটা হয় না। তাই আসেন, আমরা হক আছি নাকি কিভাবে আছি আমাদের সাথে কথা বলেন, ওঠা বসা করেন, আমাদেরকে গালি দিয়েন না, আমাদেরকে ঘৃণা করেন না। আমরা আপনাদের ভাই। আমি চাইবো দরবারে আসবেন, অবশ্যই দরবারের কথা শুনবেন। অবশ্যই আমাদের যদি কোনো ভুল থাকে আমরা সবাই মিলে সংশোধন হব। আমরা একজন আরেকজনকে ভালোবেসে, আমাদের পতাকা এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের রাসূল এক, আমাদের কালেমা এক, আমাদের সকল কিছু এক। ছোটখাটো যদি আমাদের মতের পার্থক্য থাকে, আসেন আমরা সবাই মিলে বসে আমরা সবাই সংশোধন হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে কেটে কেটে কিন্তু অ্যাড করতে হবে। আচ্ছা আচ্ছা, জি জি জি। আমাদের আরো একটু কথা বলতে হচ্ছে। আমাদের এই দেশে কখনো আমরা শুনিনি কোনো নবী এসেছে, কোনো রাসূল এসেছে। আমাদের এই দেশে ইসলাম আমরা কি জন্মগতভাবে পেয়েছি বাই বর্ন, নাকি কোনো ওলিয়া আউলিয়াদের দ্বারা ইসলাম পেয়েছি? বলেন তো। ওলিয়া আউলিয়াদের দ্বারা। এই ভূমি আল্লাহর ওলিদের ভূমি, এই ভূমি আল্লাহ রাসূলের ভূমি। কিভাবে ভূমি? আল্লাহর ওলিয়া আউলিয়ারা যারা এই ভূমিতে এসেছেন, দাওয়াত করতে এসেছেন, একের পর এক ইসলামের ইতিহাস ঘাটলে আপনারা দেখতে পাবেন এই ভূমিতে শুধুমাত্র আল্লাহর ওলিরা এসে ইসলামের প্রচার করেছেন। কিন্তু আজকে আপনি আমি আল্লাহর ওলিদেরকে ভুলে যাই, তাদের মাজার ভাঙি, এটা করি ওটা করি। আসেন এগুলো না করে আল্লাহর ওলিদের, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় আল্লাহর ওলিদের কি নেই, কোনো ভয় নেই, এবং তারা কি হবে না, শঙ্কিতও হবে না। প্যারা হাজিরিন, আমি বলতে চাই আপনারা আসেন, আমরা আল্লাহর ওলি বিদ্বেষী না হই, আমরা ইসলাম বিদ্বেষী না হই, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে শিখি, আমরা দরবারগুলোকে ভালোবাসতে শিখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার লাগলে আবার নিয়ে নামিয়ে দিতে এটা দেন, আমি একটু শেষ করে দিই, নাহলে ওনারা বিরক্ত, আপনারা বিরক্ত হবেন নাকি? খুবই সুন্দর ফ্রেমিংটা আসছে। কথা যে জায়গায় আটকাচ্ছে ওটা একটু ঠিক করে দেয়। লাগবে না আপনার, আপনি ওই কথাটা একটু সুন্দর করে দেখে নিন। মেলা ভিডিও এটা মতুল্লি রে। সিলিম চিটা আছে নাকি? সালাম আলাইকুম। সিলিম চিটা আর সিলিম চি আর হচ্ছে একটু পানির ব্যবস্থা করেন একটু। আপনি এত রাত পর্যন্ত জাগলেন, আর আধা ঘন্টা 1 ঘন্টা দিতেই পারেন। একটু কষ্ট কেমন? আমি আজকে একটু কষ্ট দেই, ঠিক আছে? আমার কথা কি শুনতে ভালো লাগতেছে না ভাই? হ্যাঁ, আপনারা দুষ্টামি করবেন না, শুনলে না জানলে দুষ্টামি করবেন না। দেখেন, গুলদস্তা আরাফিন কিতাবের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছে, যার পীর নাই সে কি পাবে না? পরকালে পরিত্রাণ পাবে না। পরকালে পরিত্রাণ পাবে? শোনেন আমার নবী, দেখেন আমি আর অল্প কিছু কথা বলবো। আমি আপনাদের জন্য, যেহেতু এখানে বাহিরের মানুষ নাই, আমার সকল মুরিদ ভাইজানেরা এখানে আছে, আমি আর 15 মিনিট কথা বলবো। 15 মিনিট 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। এই বইটা কার লেখা জানেন? এই বইটা সত্যপন্থা আউলিয়া পন্থা
কার লেখা? এখানে লেখা আছে হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ চিশতি, আমাদের পীর মুর্শিদ। উনি অত্যন্ত মেধাবী, অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনি অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। উনি একাধারে আলেম, একাধারে ওলি, একাধারে এই তরিকতের একজন খাদেম, খেদমত করে গেছেন তার সারা জীবন। সন্তান সন্ততিকে সময় দিতে পারেননি। ইসলামের সাথে আমাদেরকে ভালোবাসছেন কি বাসেননি বলেন তো? সকলে একটু বলি তো, আমাদেরকে ভালোবাসছেন উনি? আমাদের সকলকে ভালোবাসছে। আল্লাহ ওনাকে জান্নাতের সুন্দর সুন্দর ফল বেশি বেশি করে খাওয়াক বলে আমিন। তার জন্য দোয়া করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। শুধু এতটুকুই চাইবো, তুমি তোমার বন্ধুকে যেভাবে ভালোবাসতে চাও একটু সেইভাবে ভালোবাসো, একটু সেইভাবে ভালোবাসো, যাতে করে আমাদের কলিজাটাও ঠান্ডা হয়ে যায়। তাহলে পীর ধরা লাগবে কি লাগবে না? এটা এরপর কেউ জিজ্ঞেস করলে বলতে পারবেন, বলবেন যে রাসূলের জীবনে আছে, সাহাবীদের জীবনে আছে, তার কলিজার টুকরা হাসান হোসাইনের জীবনে আছে। তারা অন্য কিছুর জন্য নয়, এই বায়াত প্রচার করতে গিয়ে তারা শহীদ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। দেখেন, বায়াতের প্রচার করতে গিয়ে নাকি অন্য কোনো কাজে শহীদ হয়েছে। শহীদের মর্যাদা কি কম নাকি বেশি? আল্লাহ পাক তাদের মধ্যে আমার হাসান হোসাইনের দলের একটা ক্ষুদ্র ধূলিকণা হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। তার মতো করে আল্লাহ জানি শহীদি মৃত্যু দেয়। আল্লাহ তাআলা জানি বুড়া বয়সে পেশাব পায়খানা বিছানায় করতে করতে জানি মরা না লাগে, পীরের মতো ইসলামের কথা বলতে বলতে যেন শহীদ হতে পারি। আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি। শহীদ হলে লাভ আছে না লস আছে? লাভ আছে। আমরা কিন্তু তারপরে মরে যেতে ভয় পাই। পেয়ারে হাজরিন, আমার পীর মুর্শিদ, আমি তার কথা কি মিথ্যা নাকি সত্য? উনি ওনার পীরের কাছে ভালোবাসার ছিল কি ছিল না? প্রমাণে কি পাচ্ছেন? ভালোবাসার ছিল। তার পীরের যত মসজিদ, মাদ্রাসা, সকল কিছুতে প্রিন্সিপাল, হুজুর, প্রধান শিক্ষক, মানে মেন জায়গায় রাখছে, তাই নয়? ভালো না বাসলে রাখতো? বাংলার জমিনে এমন কোন বাড়ি নেই যেখানে এক বাড়িতে দুইজন খেলাফতের খলিফা আছে। আব্দুল গফুর চিশতির এরকম কোন নজির আছে? দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন? এই বাংলার জমিনে এমন কোন বাড়ি নেই যেখানে আব্দুল গফুর চিশতির এক বাড়িতে দুইজন খেলাফতের খলিফা আছে। কিন্তু হ্যাঁ, আমি আপনাকে বলতে পারি হযরত খাজা শাহ হাতেমুজ্জামান চিশতি আব্দুল গফুর চিশতির অন্যতম খেলাফতের খলিফা, এবং তারই ছেলে হযরত খাজা শাহ হাদিউজ্জামান পেশওয়া চিশতিয়া, হযরত খাজা শাহ আব্দুর রউফ চিশতি তার অন্যতম আরো একজন খলিফা। বলি সুবহানাল্লাহ। এক বাড়িতে দুইজন আছে না নাই? ব্যতিক্রম পাইলেন কি পাইলেন না? আরে হাতেমুজ্জামান চিশতিকে খেলাফত দিয়ে আব্দুল গফুর চিশতির মন ভরেনি। আরে আব্দুর রউফ কই? আসো, আমার নামের সাথে চিশতি আছে, এই চিশতি নাম আমি তোমার নামের সাথে দিয়ে আমার রঙে তোমাকে রঙিন করতে চাই। বলি সুবহানাল্লাহ। আমরা এই অলিকে ভালোবাসতে পেরেছি, এই অলির খেদমত করতে পেরেছি। আমরা কি এই জন্য দুর্ভাগা, হতভাগা? আমরা এর জন্য কি হতভাগা? না, আমরা এই জন্য সৌভাগ্যবান না। তাহলে সৌভাগ্যবান যদি হয়েই থাকে, তাহলে একটু আল্লাহর শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এমন অলির দরবারে এসেছি, এমন অলিকে পেয়েছি, যে অলিকে যে শুধু ভণ্ডপীর নয়, যে কি নয়, ভণ্ডপীর নয়, যে কি নয়, ভণ্ডপীর নয়। দেখেন, বায়াত কার হাতে হওয়া যাবে না এই বিষয়ে, বায়াত কার হাতে হওয়া যাবে না এই বিষয়ে 37 পৃষ্ঠা এই বইটা কে লিখছে বলেন তো? আমাদের হুজুর পাক পীর মুর্শিদ এই বইটা লিখছে, তাই নয়? এই বইটা কে লিখছে? হুজুর পাক। নাকি আমি বানাচ্ছি, মিথ্যা কথা বলতেছি? এই বইয়ের মধ্যে হুজুর পাক বলে গেছেন কার হাতে বায়াত হওয়া যাবে না। দেখেন, দেখতে হবে যে ব্যক্তি পীর,
তিনি শরীয়তের পাবন্দ কিনা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ কায়েম করে কিনা, শরীয়তের অন্যান্য হুকুম আহকাম পালন করে না, আশিকে রাসূল কিনা, মানে কি রাসূলকে ভালোবাসে কিনা দেখতে হবে। ওই মানুষের হাতে হাত দিয়ে কি হতে হবে? বায়াত হতে হবে। যারা রাসূলকে ভালোবাসে না, যারা এমপি সাহেব আসলে দাঁড়ায় আসসালামু আলাইকুম বলে, অথচ আমার নবীর নাম নিলে তারা বলে যে দাঁড়ানো যাবে না, বেদাত বেদাত। এরা কি আমার নবীর আশিক না দুশমন? এরা নবীর দুশমন। এদের জন্য আমরা লাঠিও ধরতে রাজি আছি। প্যারে হাজরিন, তারপরে কি হতে হবে? রাসূলের আমরা কি দাঁড়ায় দাঁড়ায় নবীর প্রতি কিয়াম করি? আমরা ভালোবাসতে চাই, আমরা ভালোবাসি, আমরা ভালোবাসি, আমরা ভালোবাসতে চাই। তারপরে তিনার পীর মুর্শিদ তিনাকে খেলাফত ও এজাজত দিয়েছে কিনা। তাহলে কার হাতে বায়াত হওয়া লাগবে? তার পীর মুর্শিদ পীর থাকতে হবে। 1 নম্বর শর্ত কি পীর থাকতে হবে। 2 নম্বর শর্ত তাকে খেলাফত দিছে কিনা। তার মধ্যে 3 নম্বর শর্ত আবার কি ঢুকায় দিছে কি, এজাজত দিয়েছে কিনা। কয়টা লাগবে? 3টা লাগবে। কয়টা লাগবে? আমার হাতে যারা এখন বায়াত হচ্ছে, আমার হাতে যারা বায়াত হচ্ছে, আমাকে পীর বানায় কে গেছে? আব্দুর রউফ চিশতি, একজন আল্লাহর ওলি, আমাকে খেলাফত দিয়ে গেছে। এই জন্য আল্লাহর পাকের দরবারে, রাসূল পাকের দরবারে, আমার পীর মুর্শিদের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। উনি শুধু আমাকে, আমি কি ওনার হাতে মুরিদ হয়েছি তাই নয়, আমাকে খেলাফত দিয়েছেন। এটা আমরা কে কে জানি না? আমরা সবাই জানি। তাহলে কে কে জানি একটু হাত তুলি তো। আচ্ছা, আমরা সবাই জানি তাই না? তাহলে এতগুলা লোক যারা সবাই তো দেখেনি আমাকে খেলাফত দিয়া, এতগুলা লোক যখন হাত তুললো, তারা কি মিথ্যা হাত তুললো না সত্যি সত্যি হাত তুললো? এতগুলা সাক্ষী লাগে নাকি? 2টা সাক্ষী হলে ইসলামে হয়। আপনারা অনেকগুলো সাক্ষী দিয়েছেন, আল্লাহর রাস্তায় সাক্ষী দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আমাকে 3 নম্বর শর্তে আসি। রুহুল কুদ্দুস, আমি এই স্টেজে বসে আছি, আমাকে কি পীর মুরিদি করার ইজাজত দিছে? কে 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 জানেন ইজাজত দিছে? একটু হাত তোলেন তো। আপনারা কি আমার ভাড়া করা মানুষ? বারবার হাত তুলতেছেন কেন? কারণ আল্লাহ তাআলা বলতেছে, যে ব্যক্তি সত্য জেনে সত্যকে গোপন করে সে হচ্ছে বোবা শয়তান। আপনারা সত্যকে গোপন করেননি, আপনারা শয়তানের দলবদ্ধ নয়, আপনার আল্লাহ ওয়ালাদের দলবদ্ধ। সুবহানাল্লাহ। 3টা শর্ত পাওয়া গেছে। তাহলে এখন মুরিদ করা লাগবে। হ্যাঁ, যারা বলে যে ওই কিসের পীর রে, এগুলা কি ফাজলামি কথাবার্তা না? এগুলা ফাজিলের দলে যাবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শুধুমাত্র লিখিত পীর মুরিদির এজাজত শুধুমাত্র আমাকে একা দিয়ে গেছে। এছাড়া আর কারো নাম বলে গেছে লিখিতভাবে এজাজত দিয়ে গেছে পীর মুরিদি করার? দেখছেন কয়জনক দিয়ে গেছে? 1জন 2জন নাম বলেন। তাহলে বিরোধিতা করে কোনো লাভ নেই। আপনি আমার বিরোধিতা করবেন না, আপনি আহলে বায়াতের বিরোধিতা করলেন। আপনি আমার বিরোধিতা করলেন না, আপনি স্বয়ং রাসূলের বিরোধিতা করলেন, আপনি স্বয়ং আল্লাহর বিরোধিতা করলেন। প্যারে হাজরিন, আমি কোনো ভণ্ডামি করে এখানে এসে বসিনি, আমি কোনো মন গড়া এখানে এসে বসিনি, আমি আমার নিজের বাহুবলে এখানে এসে বসিনি। আমার পীর স্বয়ং আমাকে ভালোবেসে এই চেয়ারে বসিয়ে গেছেন বলে সুবহানাল্লাহ। আমার পীর কি সাধারণ পীর নাকি? অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, তমুক মাদ্রাসার প্রিন্সিপাল, তার পীর তাকে লাগতে জিগার নূরে নজর বলে গেল। সে কি মন গড়া কাজ করতে পারে? হ্যাঁ বলেন না, করতে পারে? আমার পীর তাকে এত ভালোবেসে গেলেন। ওনার জীবনের নামাজ, ওনার এই মসজিদ কার নির্মাণ বলেন তো? এই আস্তানাটা কার জন্য হয়েছে বলেন, এক বাক্যে বলেন। আমাদের পীর মুর্শিদ আব্দুর রউফ চিশতির জন্য হয়েছে, তাই নয়? উনি যদি এখানে পা না দিতেন, আমি জানি এখানে অনেকের অবদান আছে, অবশ্যই আছে, অবশ্যই থাকবে, অবশ্যই আছে, কিন্তু প্রধান অবদান আমাদের লক্ষ্যবস্তু আমাদের পীর মুর্শিদ, ঠিক কিনা? তাহলে ওনার জন্য করে এখানে মসজিদ হলো। উনি মসজিদ, নামাজি লোক না হলে মসজিদ করতেন, নামাজি লোক না হলে এখানে কোরআন হাদিসের মঞ্চ করতেন।
উনি আল্লাহওয়ালাদের মতো কাজ করে বলে সুবহানাল্লাহ। উনি মন গড়া কিছু করেন না, উনি মন গড়া কিছু করেন না। আমি যদি বেয়াদবিমূলক কথাবার্তা বলি, আমি যদি বেয়াদবিমূলক কথাবার্তা বলি, আপনি যে বেয়াদবি করতেছেন এর জন্য আপনাকে পস্তাতে হবে। তওবা করেন প্রিয় ভাই আমার, আপনার ক্ষতি হোক এটা আমি চাই না। আপনি আমার বিরোধিতা করতে লোক লাগায় দেন। আমি কে? রুহুল কুদ্দুস, ইজাজত প্রাপ্ত খলিফা, পীর বানায় গেছে। আমি কি একা একা পীর হয়েছি না আমার পীর মুর্শিদ পীর বানায় গেছে? আমাকে তাহলে কোন জায়গার দায়িত্ব দিছে বলেন তো? আপনাদেরকে আমার হাতে তুলে দিয়ে গেছে। তাহলে এই যে দরবার, এই দরবারের গদ্দিনিশীন পীর সাহেব কে আছেন এখন বলেন? কে আছেন এখন? কে বর্তমান গদ্দিনিশীন পীর সাহেব কে? যদি কোনো রুহুল কুদ্দুস থেকে থাকে গদ্দিনিশীন পীর সাহেব, যদি কোনো দরবারে গদ্দিনিশীন পীর থাকে, তাহলে সেই দরবারে কি লাল পতাকা উঠবে নাকি সবুজ পতাকা উঠবে? সবুজ পতাকা উঠবে না? বোঝার চেষ্টা করবেন। যখন কোনো আল্লাহর ওলি ইন্তেকাল করেন তখন তার মাজারে কি ওঠে? লাল পতাকা ওঠে। কিন্তু উনি যখন তার মাজারে, তার দরবারে আরো একজন কি করে? আরো একজন খলিফা নিযুক্ত করে, তখন কি হয়? তখন তার জন্য কি একটু ব্যতিক্রম হতে পারে না? দেখেন কাশিমপুর আমাদের দাদা পীর হযরতে খাজা শাহ মাওলানা আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাই, উনি যখন পর্দা করলেন, উনি যখন পর্দা করলেন তখন ওইখানে কি কাউকে পীর রেখে গেছিলেন? পীর রেখে যাননি। এই জন্য ওখানে শুধু একটাই পতাকা ওঠে, তরিকতের পতাকা, লাল পতাকা। কিন্তু ওখানে যদি উনি কাউকে সরাসরি দায়িত্ব দিয়ে যেতেন তাহলে ওই পীর কি পীর হতো না? ওই পীর কি পীর হতো না? আব্দুল গফুর চিশতি তখনই আব্দুল গফুর চিশতি হয়েছেন যখন নাজিবউদ্দিন চিশতি তাকে এজাজত দিয়ে পীর বানাইছে বলে সুবহানাল্লাহ। নাজিবউদ্দিন চিশতিকে কে মানতো? কয়জন? একজনও মানতো না। যখন শামসুল আলম হুসাইন পাক চিশতি উনি যখন নাজিবউদ্দিন চিশতিকে খেলাফত দিয়ে বলে গেলেন আমার পরে এটাকেই মেনো তোমরা, তাকেই ভালোবেসো তোমরা, তখন নাজিবউদ্দিন চিশতির দাম হয়েছে। তাছাড়া কি দাম হতো? দাম হতো না। দেখেন তাহলে আমাকে দায়িত্ব দিয়ে এটা কি সত্য না মিথ্যা? 1 ঘন্টা 7 মিনিট। তাহলে আপনি রুহুল কুদ্দুস এটা কোথায় পালো? উনি বলে গেছেন যে বাবা আমার পরে দরবারে বিশৃঙ্খলা হতে পারে, তোমরা সবাই রুহুল কুদ্দুসের হাতকে আগে গেলে কি সময় মানে পাগলা মুরিদদেরকে বলে গেছে না যায়নি? কয়জনক বলে গেছে? সবাইকে দেখ আগে কুড়ি যাবো, আরো কুড়ি যাবো, দেখ কুড়ি যাবো, আরো দেখ দিতে হবে। আপনি জানেন কিন্তু আমার ওই ভাইটা জানে না। আপনি জানেন আমার ওই পিচ্চি ভাইটা জানে না। এটার কারণে তাদের ইমান টানাটানি করার পায়তারা চলতেছে। দেখেন আপনাদেরকে একটা কবিতা শোনাই। কবিতা শুনবেন? কারণ আমাকে বদনাম করলে, আমাকে অসম্মানিত করলে কোন এক সম্প্রদায়ের লাভ আছে নাকি? লাভ আছে না? লাভ আছে। কারণ আমাকে যদি এখান থেকে নিচু করা যায়, আমাকে যদি হোটাউট করা যায়, তাহলে তারা পীর হতে পারবে। কিন্তু আমাকে যেভাবে দাঁড় করায় গেছে, আমার সাথে আপনাদের হাতকে এক জায়গায় করে গেছে, এই রুহুল কুদ্দুসকে, এই আপনাদেরকে, এই দরবারকে প্রতিহত করার কোন দুনিয়াতে কোনো শক্তি আছে? কোন শক্তি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবিতা শোনাই এখন কবিতা শোনাই। মনে হয় যে এই কবিতাটা তাদের জন্য উৎসর্গ। আমার কাছে এই কবিতা যতবার পড়ি, আসল রাজা, কবিতার নাম কি? আসল রাজা। কাকের মুখে রটলো খবর, বনের রাজা বাঘ মরেছে। কাকের মুখে রটলো খবর, বনের রাজা বাঘ মরেছে। জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে। কবিতাটা বোঝার চেষ্টা করবেন। আমি কবিতার সাথে আপনাকে বোঝানোর চেষ্টা করব, আপনি বুঝতে পারবেন। জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে, কেউ করলো আহা উহু, কেউ বলল বাবা বাঁচা গেল। কদিন পরে বলল সবাই বাঘ মরেছে, এখন তবে বনে একটা রাজা তো চাই। বুঝতেছেন? বনে কি বন কি ফাঁকা থাকবে না রাজা থাকা লাগবে?
রাজা থাকা লাগবে। এখন রাজা যখন নাই, সবাই তো সুযোগ নেওয়ার চেষ্টা করবে, তাই না? রাজা তো চাই। কে তাহলে হবে রাজা? কে তাহলে রাজা হবে? শেয়াল শোনে চুপি চুপি, মাথায় দিয়ে গাধার টুপি, লাফিয়ে ওঠে সিংহাসনে, ডাকলো হুক্কা হুয়া রবে, বলল সে রাজা হবে। বুঝছেন? ভাল্লুক, শেয়াল বলতেছে কি সে রাজা হবে, মানে লোভ জন্মাইছে মনের মধ্যে, কিন্তু বনে রাজা কিন্তু বাঘই থাকবে। কি বলেন? শেয়াল লাফালাফি করে লাভ আছে নাকি? নাই। তখন আবার ভাল্লুক বলতেছে, আরেক পণ্ডিত, বুঝছেন? ভাল্লুক বলল, এই বেয়াদব, ওখান থেকে নাম এখনই, রাজা হব এই কথাটি ফের যদি তোর মুখে শুনি, একটি চরে অক্কা পাবি, হুক্কা হওয়া ভুলে যাবি। বুঝছেন? বাঘ নেই তো আমি আছি, বাঘের পরেই আমার দাবি। দেখছেন পণ্ডিত? আরেকজনকে নামায় দেয় সেভাবে। নেকড়ে বলে, ভালোই আছো, করবে তুমি ভালুক না চাও, সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজাও বানাবে। আমি হলাম বাঘের পিসি। কে বলতেছে? নেকড়ে। আমি হলাম বাঘের পিসি, আমার দাবি কোনটা কিসে, আমায় রাজাই করতে হবে। কে বলতেছে? নেকড়ে বলতেছে। আরো অনেক বড়। তারপর একটু শর্ট করে কিছু বাদ দিই। বানর বলতেছে, আমি বানর অর্ধেক নর। বানর আবার কি বলতেছে? আমি বানর অর্ধেক নর, বনবাসী বুদ্ধিজীবী। বানরের একটু বুদ্ধি বেশি না? বুদ্ধিজীবী। আমায় রাজা করতে হবে, সবাইকে বলে দিবি। শুয়োর বলল, বাদরামি রাখ, গাছেই আসিস, গাছেতেই থাক। পেটটা যখন দেব চিরে, সব বুদ্ধি বেরিয়ে যাবে। আমায় বেশি ঘাটিস না রে, আমি যখন গো ধরেছি, আমায় রাজা করতে হবে, সবগুলা রাজা হবে। কে কত বিশৃঙ্খলা করতেছে এই দরবারে! এরকম